সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসীম ধন্যবাদ যে তোমরা পদার্থবিজ্ঞানের অঙ্কগুলির সাথে পরিচিত হয়েছ এবং সে অনুযায়ী তোমাদেরকে প্রস্তুত করছো। গত ক্লাসে আমরা শেষের দিকে মৌখিকভাবে একটি অঙ্ক বলে দিয়েছিলাম। আশা করি তোমরা অঙ্কটি করে এসেছো। আমাদের রেসপেক্টেড শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা তোমাদের সামনে রয়েছেন তারা অঙ্কগুলি চেক করবেন এবং আমার অঙ্ক যেটা আমি বোর্ডে করে দিচ্ছি তার সাথে মিলিয়ে নেবেন। একই রকম অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটি ছিল এরকম: দুটি বস্তুর ভর যথাক্রমে 20 কেজি এবং 40 কেজি। বস্তু দুটিকে আমরা এখানে এঁকে দেখাচ্ছি। দেখো, বস্তুর ভর হচ্ছে 20 কেজি, এই বস্তুর ভর হচ্ছে 40 কেজি। তারা পরস্পর থেকে 2 মিটার দূরে রয়েছে। তাদের মধ্যকার আকর্ষণ বল কত? এরপর বলা হয়েছে বস্তু দুটির ভরকে যদি যথাক্রমে অর্ধেক করা হয়, তার মানে এই বস্তুটাকে মনে করো 10 কেজি ভরের বস্তুতে পরিণত করা হলো, অর্ধেক। তাহলে 40 কেজিটা হবে 20 কেজি। দূরত্বকে 3 গুণ করা হলো, অর্থাৎ 2 মিটার ইন্টু 3, 6। তাহলে তার বলের কি ধরনের? ধরো এখানে বল, প্রথম বল হচ্ছে F1, দ্বিতীয় বল হচ্ছে F2 কত? এটা কিন্তু স্কয়ার নয়, এটা F2 মানে দ্বিতীয় বল। এখানকার প্রথম দিকে আমরা হিসাব করেছি বিদায় F1, আর এটা দ্বিতীয় ক্ষেত্রে হিসাব করছি বিদায় এটা F2। এক্ষেত্রে তাদের মধ্যকার কোনো আকর্ষণ বলের পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখাতে বলা হয়েছে। ভয় কি করতে হবে? জয়। এটা সবসময় জিয়াদ স্যার কয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভয় পাবো না। আমরা প্রথম ক্ষেত্রে আগে বল বের করি। এখানে আমরা লিখব প্রথম ক্ষেত্রে দেয়া আছে এমন 20 কেজি, M2 40 কেজি, দূরত্ব D 2 মিটার, F1 কত সেটা বের করতে বলা হয়েছে। আমাদের অভিকর্ষ ত্বরণ G লাগবে। G আমরা জানি 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। পার বললে মাইনাস। প্রথম ক্ষেত্রে আমরা এটা দেখে নিই। তাহলে প্রথম ক্ষেত্রে বল বসিয়ে দিই। F ইকুয়াল আমরা জানি, আমরা এখানে লিখব উইনো বা আমরা জানি F ইকুয়াল G ইন্টু M1 M2 বাই D স্কোয়ার। G এর ভ্যালু তুমি জানো 6.673 to 10 to the power minus 11। M1 M2 হচ্ছে 20 ইন্টু 40 ডিভাইডেড 2 মিটার স্কোয়ার। সমস্ত কিছু একক একবারে নিউটন বসালেও হবে, অথবা আলাদা আলাদা বসিয়ে শেষে কাটাকাটির মাধ্যমে আমরা নিউটনকে আনতে পারবো। ক্লিয়ার মাই ডিয়ার? ফুল ক্লিয়ার। এখন উত্তরটা তোমরা ক্যালকুলেটর টিপ দিলে পেয়ে যাবে, সব কঠিন নয়। 6.673 10 to the power minus 11 into 800/4। এখন রেজাল্টটা দেখো কতটুকু হয়। আমরা দ্বিতীয় ক্ষেত্রে এটা
পরে লিখে নিব। আমরা এখানে দ্বিতীয় ক্ষেত্রে দেখেছি ডিস্টেন্স 6 মিটার, আমরা পাশে লিখে তারপর মুছে দেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাশে লিখি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি এখানে m1 হচ্ছে 10 কেজি, আগে 20 ছিল তার অর্ধেক। m2 হয়েছে 20 কেজি, আগে 40 ছিল তার অর্ধেক। ডিস্টেন্স আগে 2 মিটার ছিল, এখন 3 গুণ হয় 6 মিটার। এখানকার ফোর্স F2 কত জানি না, তবে এটা মজার বিষয়, আমরা জানি যে জি সর্বদাই কনস্ট্যান্ট। 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার পার মানে মাইনাস কেজি স্কোয়ার। আমরা যদি দ্বিতীয় অংশটা মুছে দেই তাহলে বুঝতে সুবিধা হবে, রেজাল্টটা তৈরি করতে সহজ হবে। বাকিগুলো একই রকম, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। দেখো আমরা 4 দিয়ে কাটলে 2, 4 দুগুণে 8, 200। তাহলে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু 200। এই যে দুইটা শূন্য এখান থেকে কাটা যাবে, তাহলে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ইন্টু 2, কারণ 11 থেকে দুইটা শূন্য চলে গেলে থাকলো 9টা। কাজ করবে না আশা করি ভয়টা, দেখিনি। এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করি আমরা এটাকে। 6, 3 আর 2 6, 8 দুগুণে 14, 4 হাতে 1, 6 দুগুণে 12, 1 13, দশমিকের জায়গায় দশমিক, 6 দুগুণে 12 ইন্টু 10 টু দি পাওয়ার -9। কোনো কোনো ক্ষেত্রে তোমরা এরকম দেখতে পাও যে এখানে এক দশমিকটা এক ঘর এগিয়ে নিয়ে আসলো, 3 4, 6কে উঠিয়ে দিয়ে আমরা 4কে 5 বানিয়ে দিতে পারি, এই যে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, এখানে যদি এক ঘর এগিয়ে নিয়ে আসছি একটা শূন্য বেড়েছে তাই এখানে 8 হয়ে গেল। আমরা ক্যালকুলেটর টিপ দিলেই রেজাল্টটা অটোমেটিকভাবেই চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এত নিউটন, এত নিউটন, এত নিউটন। এখন যদি এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি ফোর্স F2 বের করি, তো আমরা জানি সূত্রটা, ফর্মুলাটা হচ্ছে G m1 m2 বাই d স্কয়ার। সেই দৃষ্টিতে G এর মান 6.673 টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার লিখলাম না, তোমরা লিখে নিবে। এবং m1 হচ্ছে গিয়ে তোমরা দেখেছো 10 কেজি, অর্ধেক হয়েছে কেজি, কেজি লিখলে ভালো, 20 কেজি লেখো। তাহলে এটারও কিন্তু তোমরা লিখে নিবা নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, লিখে নাও নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার ডিভাইডেড হচ্ছে গিয়ে 6 মিটার। তাহলে এখানে তোমাকে স্কয়ার দিতে হবে। একক লিখতে সব জায়গায় লিখবে, না লিখলে একবারে শুধু নিউটন দিতে পারতে। ঠিক এটার মতো দুইটাই শিখে নেই, আমরা কাজে ব্যবহার করব। এখন দেখো কেজি কেজি আর এখানকার কেজি স্কয়ার কাটা, নিচের মিটার, এই যে মিটার আমি স্কয়ার মিটার, এখানে স্কয়ার মিটার কাটা যাবে, থাকবে শুধু নিউটন, শুধু এই নিউটনই থাকবে, দেখতে পাচ্ছ। তাহলে লাস্টে তাহলে আমরা 6.673 10 টু দি পাওয়ার -11 20,200 কেজি। কেজি। আর এক্ষেত্রে হবে 36 স্কয়ার মিটার, মিটার তো কিন্তু কাটা যাবে। 200 কেজি, কেজি কেজি তো আমরা আগেই কেটে দিয়েছি, শুধু 200 লিখলেই হবে, অর্থাৎ পরিশেষে থাকবে শুধু নিউটন। তাই একবারে আমরা নিউটন ব্যবহার করব। দেখো আমরা নিউটন ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো 6 থেকে একটু বেশি, সুতরাং 6 দিয়ে কাটা যেত। আর এখানে দুইটা শূন্য কেটে দিয়ে আগে এই শূন্য কাট, আমরা একটু দেখি কি হতে পারে। 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ইন্টু 2, দুইটা শূন্য দিয়ে কেটে দিয়েছি, এখানে হচ্ছে 36। রেজাল্টটা আস্তে আস্তে ডানে নেই, তোমরা একটু দেখো ভালো করে, আমি সহজ করে দিচ্ছি। 2 যদি এটার মধ্যে যায় তাহলে হয় 18
আর about 7 6.673 into 10 to the power minus 9 divided 18 এটা নিউটন। দেখো আরেকটি সহজ কথা বলি, এখান থেকে একটা শূন্য ধার নিলে এখানে আরেকটি শূন্য দিলাম, -10 করলাম, এখানে 10 দিয়ে গুণ করলাম, তাহলে তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট রেজাল্ট বসাবে, তাহলে আরও সুবিধা পাবে, সহজ হয়ে যাবে তোমাদের কাছে। আমি ক্যালকুলেটর ছাড়াই এটা কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। 6.673 ইন্টু 10 to the power minus 9, তো এখন 10 to the power minus 1 করলাম, এটা হচ্ছে +1, এটা -1, তাহলে এইটা আর এটা কাটা মনে করো 18, তাহলে কি হবে, একটা শূন্য আমি এখানে গুণ করতে পারবো, এটাকে আমি 9 আর 1 10 বানিয়ে রাখবো, আর এটা এর সাথে গুণ হয়ে এটা হবে 66.730 1 2 3 হ্যাঁ 66 into 10 to the power minus 10 divided 18। এখন 18 দিয়ে তুমি যখন 66 কে কাটবে তখন দেখো 3 18 54, 4 18 72, সুতরাং এখানে রেজাল্ট আসবে 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট, তোমরা আমার 3 18 54 যদি 54 হয় তাহলে এটা তো হবে হচ্ছে 2, এটা হচ্ছে 167 মানে 3.16, 167 মধ্যে 18 যাবে 10 বার, 167 তো 9 বার দিলে হয় 3.9 ইন্টু সামথিং ইন্টু 10 to the power minus 10 নিউটন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখানকার ফোর্স পরিবর্তিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতপক্ষে এখানকার ফোর্সটাই বেশি, 3.9 into 10 to the power minus 10, এখানে 10 to the minus 10 মানে দুটি সংখ্যা দিয়ে আরও বেশি ভাগ করা হয়েছে, সুতরাং এটা ফোর্স কম, ওটার ফোর্স বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে তোমাদেরকে অঙ্ক দিয়ে বলবে কি ধরনের পরিবর্তন হয়, বেশি না কম, বের করে দেখাও। তখন যদি তোমরা না পারো তোমরা কিন্তু অনেক প্রবলেম ফেস করবে, অনেক নাম্বার তোমার কমে যাবে, কষ্ট পাবে। তো অঙ্কগুলো আমরা ভালো করে দেখব এবং শেখার চেষ্টা করব। এখান থেকে অনেক অঙ্ক আসে পরীক্ষায়, সুতরাং অবহেলা করার কোনো সুযোগ নেই। চ্যাপ্টারটি ছোট হলেও আসলে কিন্তু ছোট নয়, কারণ এখানে ক্রিয়েটিভ প্রশ্নে নানান কিছু পড়াতে হয় এবং পড়তে হয়। নিউটনের তৃতীয় সূত্র গত সাল অর্থাৎ 1615 সালে এসেছে। এই নিউটনের তৃতীয় সূত্র তোমাদের এই চ্যাপ্টারে তো নাই, অথচ কিভাবে এসেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাস্ট তোমাকে বুঝে নিতে হবে। বইয়ে সাধারণত হিন্টস দেওয়া থাকে, আর ওই হিন্টস অনুযায়ী তোমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর করতে হয়। তো হিন্টসটা খুব শর্ট হলেও আপত্তি থাকবে না, তোমাদেরকে এক্সপানশন করতে হবে, এক্সপান্ড করতে হবে, এক্সটেনশন করতে হবে, প্যারাগ্রাফের মতো অ্যানালাইজ করতে হবে, তারপরে তোমরা অঙ্কগুলোর উত্তরগুলো সঠিকভাবে লিখতে পারবে এবং সঠিকভাবে ক্রিয়েটিভ প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে গত ক্লাসের একটি অঙ্কের সমাধান করেছি এবং মনের ভিতরে গেঁথে নিয়েছি পরীক্ষায় আসবে অবশ্যই অঙ্ক, তখন আমরা হাসবো, এটাকে মানব না, বলবো না যে এটা কলঙ্ক, কারণ অঙ্কের মাধ্যমে মারতে পারি ছক্কা, তবে ভুল হলেই একেবারে হবে 0 অথবা ফক্কা,
মানে শূন্য। এখন আমরা বইটা পড়ে হব ধন্য। 61 পেজে দেখো ভর ও ওজনের সম্পর্ক। আমরা পড়েছি বই, পড়ব বই এবং এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে আত্মস্থ করব। দেখো কি লেখা রয়েছে, ভর ও ওজনের মধ্যে সম্পর্ক, পার্ট 5। আমরা জানি বস্তুর মধ্যে পদার্থের পরিমাণই হচ্ছে ভর। এই লাইনটা আন্ডারলাইন করো। ভর হচ্ছে একটি ধ্রুব রাশি যা ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। 75 কেজি ভরের একজন মহাশূন্যচারীর ভর চাঁদে কিংবা পৃথিবীর বা চাঁদের কক্ষপথেও 75 বা 75 কেজি থাকবে। মহাশূন্যচারী যতটুকু পদার্থ দিয়ে তৈরি তা তার স্থান পরিবর্তনের ফলেও কোনো পরিবর্তন হচ্ছে না বলে তার ভর সর্বত্র অপরিবর্তিত থাকবে। তাই বলতে পারি ভর হচ্ছে ধ্রুবক রাশি। যেহেতু বস্তুর ভর একটি ধ্রুব রাশি, সুতরাং বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপরে নির্ভরশীল। অর্থাৎ ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপরে নির্ভর করে। যেসব কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে সেসব কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যাওয়া হয় বস্তুর ওজন তত কমতে থাকে। বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়, কিন্তু ভর বস্তুর কিন্তু মৌলিক ধর্ম। কোনো বস্তুর ওজন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য হওয়ায় বস্তুর ওজনও শূন্য হয়। প্লিজ এই লাইনটা আন্ডারলাইন করো। পৃথিবীর কেন্দ্রে, অর্থাৎ দাগ দিয়ে রাখো পেন্সিল দিয়ে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য, তাই সেখানে বস্তুর ওজনও শূন্য। মহাশূন্যে কোনো বস্তুর ওজন শূন্য হলে তখন বস্তুর উপর কোনো মহাকর্ষ বল কাজ করে না, অর্থাৎ কোনো আকর্ষণ কাজ করে না। চাঁদের মধ্যাকর্ষণজনিত বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান প্রায় পৃথিবীর 1/6, অর্থাৎ 1/6। সুতরাং চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে প্রায় 1.63 নিউটন। 1 কেজি ভরের ওজন চাঁদে বস্তুর। পৃথিবীতে বস্তুর ভর হচ্ছে 1 কেজি। পৃথিবী মনেও কিন্তু মনেও কিন্তু 1 কেজি, কিন্তু পৃথিবীতে এর ওজন হবে 1 × 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কেজি অবশ্য 1 কেজি, তাহলে 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে নিউটন, তাহলে 9.8 নিউটন। সুতরাং মুন বা চাঁদে এটা হবে 9.8 নিউটন ডিভাইডেড 6, কারণ 6 ভাগের 1 ভাগ। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 9 এর মধ্যে 6 একবার যায়, 38 38 38, 6 × 36, 1.6। অর্থাৎ আমি 9.8 কে যদি ভাগ করে দেখাই, 163 ডেসিমাল 8 38, 6 × 36, 2, তাহলে একটা শূন্য ধার, 3 × 6 18, ওই একই বারবার আসতে পারে, অর্থাৎ 1.63 নিউটন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো বইয়ে শর্ট করে সংক্ষিপ্ত আকারে 61 পেজে এটা দেওয়া রয়েছে। আমরা কিভাবে বৃহৎ আকারে শিখতে পারি দেখে নিলাম। পৃথিবীতে ই ফর আর্থ, এম ফর মুন মানে চন্দ্র। পৃথিবীতে তার 1 কেজি ভর ছিল, ম্যাথ ছিল। চাঁদে তার ভর কিন্তু 1 কেজি, কারণ আমরা জানি ভর কখনো পরিবর্তন হয় না, সর্বদাই ধ্রুব। এখন আমরা দেখতে পেয়েছি যে ওজন হচ্ছে গিয়ে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ mg। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমরা দেখেছো যে ভর 1 কেজি দেওয়া হয়েছে এবং জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা স্ট্যান্ডার্ড। তবে আমরা জানি বিভিন্ন অঞ্চলে জি এর মান ভিন্ন হতে পারে।
পৃথিবী থেকে যত দূরে যাওয়া যায় তত আকর্ষণ কমতে থাকে, ফলে জি এর মানও বাড়তে থাকে। আমরা জানি দূরে গেলে আকর্ষণ কমে, আর কাছে এলে আকর্ষণ বাড়ে, তাহলে আকর্ষণের পরিবর্তন হয়। তাহলে আর্থের ক্ষেত্রে আমরা দেখলাম 9.8 নিউটন রয়েছে, আর চাঁদে যখন নিয়ে গিয়েছি তখন তার 6 ভাগ হবে। 6 ভাগ হওয়ার কারণে আমরা 6 দিয়ে বা 6 দিয়ে ভাগ করেছি, তখন দেখেছি যে ফোর্স রয়েছে পৃথিবীতে সে তার থেকে 6 ভাগ কম 1.63 নিউটন রয়েছে চাঁদে। তাই একটা বস্তু পৃথিবীতে যত না সহজে ভাসবে, চাঁদে তার থেকে বেশি ভাসবে। আর মহাশূন্যে অভিকর্ষ ত্বরণ জি এর মান 0। সেক্ষেত্রে মহাশূন্যে ওজন ডাব্লিউ হবে mg মাগো, তোমরা জানো m ধরো 1 কেজি রয়েছে, জি 0, তখন 0 হয়ে গেল। তাহলে মহাশূন্যে সে ভাসবে, তখন নিজেকে ওজনহীন মনে করবে, তখন সে নিজেকে ওজনহীন মনে করে, ওজনহীন। আর ওজনহীন এই মনে করার ঘটনাকে বলা হয় ওজনহীনতা। ওজনহীনতা যে কারণে কোনো বস্তু নিজেকে ওয়েটলেস মনে হয়, ওজনহীন মনে হয়, সেই কারণটাকে বা ধর্মটাকে বলা হয় ওজনহীনতা বা ওয়েটলেসনেস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দর করে আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখতে পেলাম 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন পৃথিবীতে যদি 9.8 নিউটন হয়ে থাকে, তাহলে চাঁদে গিয়ে তার ওজন 6 ভাগ কমে গিয়ে 1.63 নিউটন হয়ে যায়। অর্থাৎ ওজন ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন রকম, কিন্তু পৃথিবীতে যে বস্তুর ভর 1 কেজি ছিল, চাঁদেও 1 কেজি। তাই এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় পৃথিবীতে বস্তুর ভর যা, চাঁদেও তা, অর্থাৎ ভর সর্বদাই ধ্রুব বা কনস্ট্যান্ট। এবার দেখো বইয়ে আমরা ফিরে আসি। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে। যদি দূরত্ব বাড়ানো হয় তাহলে তার উপর পৃথিবীর আকর্ষণ কমে যায়, ফলে বস্তুর ওজন হ্রাস পায়। ইতিমধ্যে আমি উল্লেখ করেছি, ভূপৃষ্ঠে 1 কেজি ভরে কোনো বস্তুর ওজন যদি 9.8 নিউটন হয়, পৃথিবী থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে তার ওজন কমে যাচ্ছে, এবং ভূপৃষ্ঠে যে তার ওজন 9.8 নিউটন তা আমি বের করে দেখিয়েছি। পৃথিবী পৃষ্ঠেও কোনো বস্তুর ওজনের অতি সামান্য তারতম্য ঘটে। এর একটি কারণ হচ্ছে পৃথিবীর সুষম গোলক নয়, এবং ভূপৃষ্ঠের সর্বত্র অভিকর্ষ ত্বরণের মানও একই নয়। অবশ্য এই পার্থক্য এত ক্ষুদ্র যে কেবল সুবেদী ওজন মাপক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যাবে। অধিকাংশ হিসাব নিকাশের সময় আমরা এই পার্থক্য উপেক্ষা করে থাকি এবং আদর্শ মান হিসেবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ারকে ধরে নেই। তাই অভিকর্ষ ত্বরণ জি এর আদর্শ মান আমরা ধরে নিই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 কেজি ভরে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে পৃথিবীর 2 মেরুতে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে। কারণ এক্ষেত্রে কিন্তু দূরত্বের বিষয় রয়েছে, যেখানে এই ওজন হবে 9.83 নিউটন, কারণ এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান বেশি। বিষুবীয় অঞ্চলে এই ওজন সবচেয়ে কম হবে 9.78 নিউটন, কারণ বিষুবীয় অঞ্চলে আমরা জানি আকর্ষণ কম। এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ 9.78 হলে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে 9.78 নিউটন। ক্রান্তীয় অঞ্চলে ওজন হবে 9.79 নিউটন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষায় মিছিল করতে করতে আসে ক্রান্তীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কত, 1 কেজি ভরের বস্তুর ওজন কত, 9.79 নিউটন। অভিকর্ষ ত্বরণ 9.79। সিমিলারলি বিষুবীয় অঞ্চলে 9.78 আর মেরু অঞ্চলে 9.83। এই মেরুতে রয়েছে গুরু, এই জন্য কিন্তু বেশি দিয়েই ওজনটা হচ্ছে শুরু, এখানে সবচেয়ে বেশি। তাই শিখতে পারলে আমি অন্তর থেকে খুশি। যেহেতু বস্তুর ভর বেশি হলেও তার ওজন বেশি হয়, ওজন ভরের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি ওজন হচ্ছে ভরের সমানুপাতিক। ওজন, ওয়েট, is directly proportional to the mass
অর্থাৎ ওজন সমানুপাতিক ভর। ভর বাড়লে ওজনও বাড়ে। কারণ তোমরা একটু খেয়াল করো, ধরো আমরা যদি 9.8 মিটার পার সেকেন্ড 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি ত্বরণ ধরে নিই, অভিকর্ষ ত্বরণ, 1 কেজির জায়গা যদি আমি 10 কেজি ধরি তাহলে 980 অর্থাৎ 98 নিউটন ফোর্স পাবো। 1 কেজি জায়গা 9.8, 10 কেজি জায়গা আমরা 98 পাবো। এক্ষেত্রে কি বেড়ে যাচ্ছে না? তাহলে বুঝতে পারলাম ভর বাড়লেও ওজন বাড়ে, ভর কমলে ওজন কমে। তুমি হাসলে আমি হাসি, বা আমি হাসলে তুমি হাসো, আমি দুঃখ পেলে তুমিও দুঃখ পাও। এই ধরনের ঘটনাকে আমরা আগেই শিখেছি সমানুপাতিক। কিন্তু তোমার বন্ধু পরীক্ষায় মেরেছে লাড্ডু, তুমি কিন্তু দিয়েছো প্যাচের গিট্টু। তুমি ওই লাড্ডু মারা দেখে আনন্দ পেয়েছো, সে পরীক্ষায় ফেল, আর তুমি পাশ করে দেখাচ্ছ আনন্দের খেল। এই যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক বিপরীত সম্পর্ক, একজনের দুঃখে আরেকজন হাসি পাচ্ছে, আরেকজনের কষ্টে আরেকজন আনন্দ পাচ্ছে, এই ধরনের সম্পর্ককে বলা হয় ব্যস্তানুপাতিক। মানুষের জীবনে এই ধরনের সম্পর্ক সবচেয়ে খারাপ। মানুষের দুঃখে মানুষ দুঃখী হওয়া উচিত, সুখে কিন্তু সুখী হওয়া উচিত। তাই সমানুপাতিক সম্পর্ক মানুষের সাথেই যায়, বিপরীত অনুপাত সম্পর্ক কিন্তু মানুষের সাথে যায় না। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মানুষ মানুষের জন্য, আমরা আমাদের জন্য, তাই আমাদের সম্পর্ক কিন্তু সবসময় সমানুপাতিক। কিন্তু দুঃখ হলেও সত্য, এই ঘটনা ঘটছে নিত্য, যে তোমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বইয়ের সাথে তোমাদের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। বই যত বাড়তেছে তোমাদের পড়াশোনা মনে হয় তত কমতেছে, বই যত কমছে তোমাদের বই তত পড়াশোনা হার তত বাড়ছে। তাই মনে হয় বইয়ের সাথে তোমাদের সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু প্লিজ এমনটা করো না। তোমাদের সম্পর্ক বইয়ের সাথে সমানুপাতিক। যত বেশি বই বাড়তে থাকবে, তত বেশি প্র্যাকটিস করতে থাকবে, পড়তে থাকবে, রেজাল্টও ভালো হতে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে দেখো, যেহেতু বস্তুর ভর বেশি হলে তার ওজনও বেশি হয়, তাই আমরা জানলাম ওজনের সাথে ভরের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। পরীক্ষা আসতে পারে ওজনের সাথে ভরের সম্পর্ক ব্যস্তানুপাতিক, বিপরীত অনুপাতিক, স্কয়ার পরিমাণ বেশি বাড়ে কমে, অথবা সমানুপাতিক। কিন্তু আমরা জানি সমান অনুপাতে বাড়ে অথবা কমে। ভর বাড়লে ওজন বাড়ে, ভর কমলে ওজন কমে। এই ধরনের সম্পর্ককে বলা হয় সমানুপাতিক। সাধারণত আমরা জানি যে সকল যন্ত্র দিয়ে ওজন মাপা যায় সেগুলো দিয়ে ভরও মাপা যায়। স্প্রিং নিক্তি অনেক সময় কিলোগ্রাম এককে দাগাঙ্কিত থাকে। যেহেতু স্প্রিং নিক্তি ওজন মাপক যন্ত্রগুলো এমনভাবে দাগাঙ্কিত থাকে যে অনেক সময় আমরা ভর ও ওজন উভয়ের জন্য কিলোগ্রাম একক ব্যবহার করে থাকি। এটি অবশ্যই ভুল, কারণ আমরা জানি ভরের একক কিলোগ্রাম আর ওজনের একক নিউটন। ওজন এক প্রকার বল এবং বৈজ্ঞানিক হিসাব নিকাশের সময় তা অবশ্যই নিউটন এককে পরিমাপ করতে হবে। যখন আমরা 1 কেজি লিখিত একটি চাউলের প্যাকেটে বা একটি দুধের টিন কিনি, তখন বুঝি ওই প্যাকেটের চাউলের বা টিনের দুধের ভর 1 কেজি, কিন্তু ওজন 1 কেজি নয়। কারণ ওজন 1 কেজি হতেই পারে না, ওজন আর ভরের মধ্যে পার্থক্য রয়েছে। 1 কেজির সাথে যখন 9.8 গুণ করে দিব, তখন 9.8 নিউটন হয়ে যাবে ওজন। পৃথিবীতে এগুলোর ওজন হবে 9.8 নিউটন। চাউলের প্যাকেটের ওজন গ্রহ থেকে গ্রহান্তরে বা চাঁদে ভিন্ন হবে, যদিও ভরের কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা জানি পৃথিবী থেকে দূরে যাওয়ার সাথে সাথেই আকর্ষণ কমতে থাকে, আর আকর্ষণ কমলে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন ইতিমধ্যেই আমরা আলোচনা করে ফেলেছি, শিখিয়েছি। শুধুমাত্র বই অনুযায়ী আমরা এখন দেখে নিব যে পৃথিবীর বিভিন্ন স্থানে কেন অভিকর্ষ ত্বরণ বিভিন্ন। পৃথিবীর ওজন কয়েকটি বিষয়ের উপর নির্ভর করছে, তার পয়েন্ট আকারে এখানে লেখা রয়েছে 62 পেজ, পার্ট 6। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন। বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপরে নির্ভরশীল। সুতরাং যে সকল কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে, সেই সকল কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়,
স্থানভেদে বস্তুর ওজনের পরিবর্তন হয়। যে সকল কারণে ওজনের পরিবর্তন হয় তা নিচে বর্ণনা করা হলো। 1 নম্বর, দেখো পৃথিবীর আকৃতি ও আহ্নিক অর্থাৎ দিবারাত্রি হওয়ার যে প্রক্রিয়া, তার জন্য বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয়ে যায়। প্রথম ক, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান। পৃথিবীর আকৃতির জন্য পৃথিবীর সুষম গোলক না হয় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানের দূরত্ব সমদূর নয়। যদি এরকম সুন্দর গোলক হতো তাহলে এখান থেকে দূরত্ব সকল দূরত্ব সমান হতো, কিন্তু পৃথিবীটা কিছুটা কমলা লেবুর মতো, এই যে, যার কারণে এই কেন্দ্র থেকে এখানকার দূরত্ব অনেক বেশি, কিন্তু এখানে কিন্তু কাছে, এই জায়গাটা কিন্তু কাছে, এটাও কিন্তু কাছে। তাহলে এইখানকার অভিকর্ষ ত্বরণ আর এই প্রান্তের অভিকর্ষ ত্বরণ কি এক হবে? ওজন কি এক হবে? কখনোই নয়। আমরা জানি যে সমদূরে নয়, পৃথিবীর যদি কেন্দ্রটা থেকে ভূপৃষ্ঠের দূরত্ব মেপে নিই, বিভিন্ন জায়গার দূরত্ব বিভিন্ন রকম। যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের পরিবর্তন হয়। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হয়, জি এর মান সবচেয়ে কম, কারণ দূরে গেলে আকর্ষণ কম। তখন কিন্তু 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ারই বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হয়, জি এর মান সবচেয়ে কম, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন সবচেয়ে কম। বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায় ব্যাসার্ধ তত কমতে থাকে এবং জি এর মান ততই বাড়তে থাকে। আমি এটা দেখেছি 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হয়, জি এর মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, ফলে ওজনও সবচেয়ে বেশি। 2, পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। এর ফলে বস্তুর ওজনও বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে আমরা সমীকরণ পড়ার সময় দেখেছি, ভূপৃষ্ঠ থেকে উচ্চ পাহাড়ে মুসা যে এভারেস্টকে জয় করেছে, তার দূরত্ব নির্ণয় করতে গিয়ে বা তার প্রতি পৃথিবীর আকর্ষণ নির্ণয় করতে গিয়ে দেখেছিলাম। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে, কারণ দূরত্ব বেশি, আকর্ষণ কম। এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজনও তত কমতে থাকে। এই কারণে পাহাড় বা পর্বত শীর্ষে বস্তুর ওজন কম হয়। পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে। এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজন তত কমতে থাকে। এ কারণে খনিতে কোনো বস্তুর ওজন কম হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান রসগোল্লা বা শূন্য। মনে রাখলে তোমার জীবন কিন্তু ধন্য। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না, ফলে বস্তুটি ভাসবে এবং ওজন শূন্য হবে, অর্থাৎ বস্তুর ওজন শূন্য হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পয়েন্টগুলো কোটি কোটি ইম্পর্টেন্ট, পরীক্ষায় মিছিল করতে করতে আসে যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন হওয়ার কারণে ওজন ভিন্ন হয়, তার ব্যাখ্যা করো। অথবা পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান এক নয়, তেমনিভাবে আকর্ষণ বলও এক নয়, তা প্রমাণ করো। পাঠ 7 লিফটে ও মহাশূন্যে ওজনের তারতম্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই কিন্তু আমরা ওজনহীনতা পড়েছি। সেই ওজনহীনতা পড়তে গিয়েই আমরা দেখেছিলাম ওজন নির্ভর করে দুটি বিষয়ের উপরে। ওজন নির্ভর করে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। এই তোমরা পিছনে মনে হয় কেউ কেউ কথা বলছো, কথা বলো না। সব সময় মনোযোগী হতে হবে, তা না হলে কিন্তু বিপদ। ক্লিয়ার? That's why we are here. If you don't understand, you should share. My dear, full care. What's given here? ওজন ইকুয়াল ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। ভুললেই কিন্তু মরণ, রেখে দিও স্মরণ। এই আমরা বলেছিলাম ওয়েট ইকুয়াল মাগো। আসলেই মাথার উপরে ওয়েট চাপিয়ে দিলেই মাগো বলেই চিল্লায়। সো ওজন ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। ওজন নির্ভর করে বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের উপরে।
কিন্তু আমরা জানি বস্তুর ভর সাধারণত ধ্রুব হলে, অভিকর্ষ ত্বরণ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন রকম হলে ওজনও ভিন্ন হয়ে যায়। তবে কোনো কারণে যদি কখনো কোথাও অভিকর্ষ ত্বরণের মান শূন্য হয়, যেমন পৃথিবীর কেন্দ্রে, যেমন পৃথিবীর কেন্দ্রে জি শূন্য, তাহলে ডাব্লিউ ইকুয়াল এম জি, এম ইন্টু জিরো, শূন্য। আর এই ঘটনাকে বলা হয় ওয়েটলেসনেস, ওজনহীনতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কারণে বস্তুর উপরে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, বস্তু ভাসতে থাকে এবং ওজনহীন মনে হয়, সেই কারণটাকে বলা হয় ওজনহীনতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোথাও যদি অভিকর্ষ ত্বরণের মান শূন্য হয়ে যায়, তাহলে ওই বস্তুর ওজন অবশ্যই শূন্য হবে। মহাশূন্যে মানুষ ভাসার একটাই কারণ, সেই কারণ হচ্ছে সেখানে বস্তুর প্রতি আকর্ষণ নেই, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান শূন্য, তার কারণে ওজনও শূন্য, ফলে বস্তুগুলো ভাসতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানতে পারলাম ওজন কি, ওজনহীনতা কি, ওজন কোন কোন বিষয়ের উপরে নির্ভরশীল। ওজন মূলত পৃথিবীর ভর বা বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। ভর চেঞ্জ করলেও ওজন চেঞ্জ হয়ে যাবে, তাই ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে ওজন ভিন্ন, কারণ ভিন্ন ভিন্ন বস্তুর ভরও ভিন্ন। আর অভিকর্ষ ত্বরণ নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট, তবে ভিন্ন ভিন্ন প্লেসে, স্থানে এই অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন, তাই ওজনও ভিন্ন হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের আর নেই কোনো দ্বন্দ্ব, কোনটি ভর কোনটি ওজন। যদি ভুল হয়ে যায় খাতায় কেটে দিবে, বুঝেছো মহাজন? তাই তোমাদের জন্য করেছি সহজ সরল সমীকরণের আয়োজন, যার মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল তৈরি করতে পারবে। তবে সময় অবশ্যই তোমাকে ব্যয় করতে হবে এই পড়াশোনার পিছে। সারাদিন থাকবে তোমার প্রত্যয় তোমার কাছে, যেন ভালোভাবে পড়াশোনা করে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, গ্রামগঞ্জ, এমনকি দেশকে ভালোবেসে এবং দেশের মুখোজ্জ্বল করে সারা বিশ্বে আলো ছড়াতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা আগামী দিন লিফটের বিভিন্ন কারণে ওজন ভিন্ন ভিন্ন হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু রিকোয়েস্ট তোমরা একটু রিডিং পড়ে আসবে, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে এবং আমরা গুরুত্বপূর্ণ অনেক টপিকস আলোচনা করব। আজকের পড়া হচ্ছে গিয়ে তোমাদের পড়া ওজন ও ওজনহীনতা কি ব্যাখ্যা করো, ভর ও ওজনের মধ্যে আবারও পার্থক্য কি ব্যাখ্যা করো, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন হওয়ায় ওজন ভিন্ন হয় ব্যাখ্যা করো, বা কেন ওজন ভিন্ন হয় তা আলোচনা করো। পার্ট 6 একেবারে ঠাটায় মুখস্থ করে আসতে হবে, তা না হলে আমাদের গাইড টিচার তোমাদেরকে কিন্তু পানিশমেন্ট দিবে, অবশ্যই তোমাদেরকে দিবে পানিশমেন্ট, এটা আমার কমিটমেন্ট। যদি তোমরা না করো পড়াশোনা, তাহলে খাবে তোমরা কানটানা। আশা করি তোমরা সব ভালো থাকবে, সুন্দর থাকবে এবং ভালো ফিউচার ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে পড়াশোনা করবে। এই আশা, এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।